ব্যাংকিং বিষয়ক বিভিন্ন তথ্য জানানোর জন্য এবং বিভিন্ন আপডেট তথ্য আপনাদের তুলে ধরার জন্য এই চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে অনেক তথ্যবহুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ব্যাংকিং বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমি আলোচনা করব। বিষয়টি হলো কোনো মৃত ব্যক্তির অ্যাকাউন্টের টাকা যদি সেই অ্যাকাউন্টের নমিনি করে থাকে, মৃত ব্যক্তি কোনো নমিনি করে যায়, তাহলে সেই টাকাটা প্রাপ্য হয়। কিন্তু প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে কাউকে নমিনি নির্বাচিত না করে যান, তাহলে তার মৃত্যুর পরে এই ডিপোজিটের টাকাটি কে পাবেন? এই বিষয়ে আমাদের বুঝতে হলে সর্বপ্রথম আমাদের প্রয়োজন যে মৃত ব্যক্তি যখন তার অ্যাকাউন্টে টাকা রেখে মৃত্যুবরণ করেন, তখন ওই অ্যাকাউন্টধারী বা মৃত ব্যক্তির নমিনি বা উত্তরাধিকার কারা, সেটা সর্বপ্রথম বিবেচনায় আসে। অর্থাৎ স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে মৃত ব্যক্তির ওয়ারিশ ক্যাম্প সার্টিফিকেট, মৃত ব্যক্তির কে ওয়ারিশ আছে সেই ওয়ারিশ ক্যাম্প সার্টিফিকেটটা সর্বপ্রথম সংগ্রহ করতে হয়। এবং ব্যাংকে যখন আবেদন করা হয়, তখন তার এই ওয়ারিশদের কে কত অংশ পাবে এটা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু কোর্টের শরণাপন্ন হওয়া লাগে। কোর্ট তখন কিন্তু এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার মৃত ব্যক্তির উত্তরাধিকাররা বা উত্তরাধিকাররা বা ওয়ারিশরা কারা কারা কত অংশ টাকা পাবে এটা কিন্তু কোর্ট সাকসেশনের মাধ্যমে নির্ধারণ করে দেয় এবং স্পষ্টভাবে প্রত্যেকের অংশ উল্লেখ করে কোর্ট একটি নির্দেশনা দিয়ে দেয়। তখন এই মৃত ব্যক্তির ওয়ারিশগণ অথবা যারা টাকা পাবে তার উত্তরাধিকার ওয়ারিশগণ একটি আবেদন করে ব্যাংকে। সেই ব্যাংকে আবেদন করার পরিপ্রেক্ষিতে ব্যাংকে কিন্তু আপনাদের একটি ইনডেমনিটি বন্ড দেওয়া প্রয়োজন হয়। তাছাড়া যাদের নামে কোর্ট অংশ ভাগ করে দেয়, সাকসেশন করে ভাগ করে দেয়, প্রত্যেকের ছবি, ভোটার আইডি কার্ড এবং সেই ওয়ারিশ ক্যাম্প সার্টিফিকেট সহ ব্যাংকে আবেদন করলে ব্যাংক কিন্তু কোর্টের নির্দেশনা অনুযায়ী স্ব ব্যক্তির স্ব অংশের টাকা ব্যাংক তখন তার মৃত ব্যক্তির টাকার অংশ থেকে উত্তরাধিকার হিসেবে সেই সমস্ত ব্যক্তিদের হিসাবে, অ্যাকাউন্ট হিসাবে প্রেরণ করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি যদি কোনো নমিনি না রেখে কোনো ডিপোজিট অ্যাকাউন্টে টাকা থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ওই টাকাটি কে কত অংশ পাবে, তার ওয়ারিশরা কে কত অংশ পাবে, সেটা কোর্টের মাধ্যমে সাকসেশনের মাধ্যমে নির্ধারণ করে ব্যাংকিং প্রক্রিয়ায় তাদেরকে স্ব অংশের টাকা প্রদান করা হয়ে থাকে। ধন্যবাদ সকলকে।